নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সেশন শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো স্বাস্থ্য বীমার কিছু বিশেষ টিপস বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সকলেরই জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়, দরকারি। স্বাস্থ্য বীমার মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, যেমন ফ্রি হেলথ চেক আপ, অনেক পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকে। তবে এটি নির্ভর করে নির্দিষ্ট বীমা কোম্পানি ও তাদের শর্তাবলীর উপর। সাধারণত বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা পাওয়া যায়। বেশিরভাগ স্বাস্থ্য বীমায় পরিকল্পনায় প্রতি 1 থেকে 4 বছর একবার ফ্রি চেক আপের সুবিধা দেওয়া হয়। কিছু নির্দিষ্ট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার এই পরীক্ষাগুলি জন্য অন্তর্ভুক্ত থাকে। পরীক্ষা সংক্রান্ত সীমাবদ্ধতা থাকতে পারে, যেমন শুধুমাত্র রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ইসিজি ইত্যাদি। কে বা কারা ফ্রি চেক আপের সুবিধা পাবেন? নীতির শর্ত অনুযায়ী শুধুমাত্র বীমাধারীরা বা যারা ইনশোর্ড পার্সন তারাই এই সুবিধা পাবেন। কিছু পরিকল্পনায় নির্দিষ্ট বছরে একটি প্রযোজ্য হয়, যেমন কোনটিতে 2 বা 3 বছর, এখন ইয়ারলি হয়ে গেছে। আপনারা মোটামুটি রিনুয়ালের পূর্বে এই চিকিৎসা বা এই চেকগুলি করাতে পারেন, এই পরীক্ষাগুলি করাতে পারেন। এরপরে আসছি কিছু বিশেষ পিইডি, প্রি এক্সিস্টিং ডিজিজ, বা যেগুলোকে যেমন হচ্ছে সুগার, ডায়াবেটিস, থাইরয়েড বা হাইপারটেনশন, এগুলির থাকার কারণে অতিরিক্ত লোডিং পড়ে, অর্থাৎ প্রিমিয়ামের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়। এটি কিভাবে কার্যকর করা হয় তা সাধারণত কতগুলো ধাপ আছে, সেগুলি কিভাবে পরিচালিত হয় এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন হয় এগুলি, সেটা হচ্ছে মেডিকেল আন্ডাররাইটিং। বীমা কোম্পানি আবেদনকারীর স্বাস্থ্য অবস্থার মূল্যায়ন করেন এবং যদি ডায়াবেটিক, থাইরয়েড বা হাইপারটেনশন থাকে তাহলে অতিরিক্ত প্রিমিয়াম, এক্সট্রা প্রিমিয়াম যুক্ত করা হয়। কিছু ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলকও থাকে। এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের যদি কোনো এই জাতীয় পিইডি থাকে, আপনারা ধরুন সেটিকে ডিসক্লোজ করলেন না, পরবর্তীতে ক্লেমের সময় বা হসপিটালাইজেশনের সময় আপনারা যখন ক্লেম করবেন সেই সময় এটি নিয়ে সমস্যা হতে পারে। ক্লেম রিজেক্ট, অথবা আপনি ক্লেমের পয়সা পেলেন না, বা আপনার পলিসি ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলি কখনো লুকোবেন না। এবারে লোডিং এর ক্যালকুলেশনটা কি হয়, যেমন বীমা কোম্পানিগুলি অতিরিক্ত ঝুঁকি নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী প্রিমিয়ামের ওপর একটি বাড়তি চার্জও নেওয়া হয়। ডায়াবেটিক হলে 10 থেকে 25% এক্সট্রা লোডিং, হাইপারটেনশন হলে 5 থেকে 15%, থাইরয়েড নির্ভর করে অবস্থা স্থিতিশীলতা ওপর, সাধারণত 5 থেকে 10%। ওয়েটিং পিরিয়ডের কি শর্ত থাকে? ওয়েটিং পিরিয়ড মোটামুটি 2 থেকে 4 বছর ছিল, এখন সেটি 3 বছরে নেমে এসছে। আর অতিরিক্ত রাইডারের মাধ্যমে আপনারা এইটিকে ইমিডিয়েটও করতে পারেন। কিছু স্বাস্থ্য বীমার প্ল্যানে পিইডি এক্সিস্টিং হিসেবে এই ধাপ আছে, যেগুলিকে আপনারা নিতে পারেন। এই পরিকল্পনাগুলি নির্দিষ্ট রোগের জন্য কভারেজের সীমাবদ্ধতা থাকে। বীমা গ্রহণের পর কি এক্সিকিউশন? ধরুন আবেদন অনুমোদিত হলো, অতিরিক্ত লোডিং সহ প্রিমিয়াম ঠিক করা হয়। পলিসির শর্তাবলী স্পষ্টভাবে ওখানে উল্লেখ থাকে। মেডিকেল চেক আপের রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত বা ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বীমা কভারেজের সীমাবদ্ধতা, কভারেজ লিমিটেশন নির্বাচন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি বলছি এবং আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। সঠিক সীমাবদ্ধতা বেছে নেওয়া হলে প্রিমিয়াম সাশ্রয় হয় এবং প্রয়োজনের সময় যথাযথ সুবিধা পাওয়া যায়। যেমন স্বাস্থ্য ও প্রয়োজনের মূল্যায়ন করা। আপনার স্বাস্থ্যের বর্তমান স্বাস্থ্য অবস্থা, যদি আপনার দীর্ঘমেয়াদী অসুস্থতা যেমন ডায়াবেটিক, থাইরয়েড, হাইপারটেনশন থাকে তাহলে আপনার উচ্চতর কভারেজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এবং করা উচিত। পারিবারিক ইতিহাস, যদি পরিবারের হার্ট ডিজিজ, ক্যান্সার বা কোনো বড় অসুখের ইতিহাস থাকে তাহলে ক্রিটিক্যাল ইলনেস কভারেজ বিবেচনা করা উচিত। লাইফস্টাইল, যদি আপনি অফিসে বসে কাজ করেন বা স্ট্রেস যুক্ত জীবনযাপন করেন তাহলে উচ্চ মেডিকেল কভারেজ নেওয়া ভালো। কভারেজের সীমাবদ্ধতা কিভাবে নির্ধারণ করবেন? সামগ্রিক কভারেজের পরিমাণ মোটামুটি 5 থেকে 10 লাখ সাধারণ চিকিৎসার জন্য ভালো, মাঝারি বাজেটের জন্য 15 থেকে 25 লাখ বা তার বেশি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ক্রিটিক্যাল ইলনেস কভারেজের জন্য প্রয়োজনীয়। সাব লিমিট অবশ্যই চেক করুন। রুম ভাড়ার সীমাবদ্ধতা, কিছু প্ল্যানে 1 থেকে 2% লিমিট থাকে, যেমন 5 লাখের কভারেজ থাকলে ঘর ভাড়া আপনি 5,000 টাকা পর্যন্ত কভার হবে বা আপনি এলিজেবল থাকবেন। সার্জারি ও চিকিৎসার সীমাবদ্ধতা, কিছু নীতিতে নির্দিষ্ট চিকিৎসার জন্য সর্বোচ্চ কভারেজ সীমা নির্ধারণ থাকে। তাছাড়া হচ্ছে বীমার অন্যান্য কিছু সীমাবদ্ধতা, যেমন কো পেমেন্ট, যদি কিছু পলিসিতে চিকিৎসার খরচের নির্দিষ্ট শতাংশ আপনাকে বহন করতে হয়, যেমন 10 থেকে 20%, সেটি আপনাকে নিজেকে পেমেন্ট করতে হবে বা আপনাকে নিজেকে দিতে হবে। ওয়েটিং পিরিয়ড, বিদ্যমান রোগের প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য, যেটি আগেই আমি আলোচনা বললাম বর্তমানে 3 বছর। বছরের এক্সক্লুশন, কিছু নির্দিষ্ট অসুখ বা চিকিৎসা বীমার আওতায় নাও থাকতে পারে, যেমন কসমেটিক সার্জারি, ফার্টিলিটি ট্রিটমেন্ট ইত্যাদি। সেগুলি আগে থেকে অবশ্যই জেনে নিন। কাস্টমাইজ প্ল্যান বেছে নিন, রাইডার ও অ্যাড অন সুবিধা নিন। ক্রিটিক্যাল ইলনেসের কভারেজ, ক্যান্সার, হার্ট ডিজিজের জন্য আলাদা কভারেজ নিন। এমার্জেন্সি অ্যাম্বুলেন্সের কভারেজ নিন, দ্রুত চিকিৎসা পাওয়ার সুবিধা এতে পাওয়া যায়। ডেইলি ক্যাশ সুবিধে, হাসপাতালে ভর্তি থাকাকালীন দৈনিক নির্দিষ্ট অর্থ পাওয়া যায়। স্বাস্থ্য বীমার তুলনা করুন এবং পলিসির শর্ত যাচাই করুন। বিভিন্ন বীমা কোম্পানির পরিকল্পনাগুলি তুলনা করুন। ছোট প্রিন্ট বা কোনো শর্তাবলী ভালোভাবে অবশ্যই পড়ুন এবং জানুন। প্রয়োজনে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। আপনার যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য বীমার প্ল্যান নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের জানান, আমরা সাহায্য করব আপনাদের। আর আজকের সেশন এখানেই শেষ করছি। আমাদের এই লাইভ সেশনটিকে শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের, এবং কোনো বিষয় বা টপিক নিয়ে আলোচনা করতে চাইলে অবশ্যই লিখে জানান, আমরা উপস্থাপন করার চেষ্টা করব। নমস্কার, সকলে ভালো থাকবেন।